হেলালুদ্দিন সরকারের জানাজার নামাজে উপস্থিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। হেলালুদ্দিন সরকার সম্পর্কে আপনাদের কাছ থেকে যা শুনলাম, এখানে যেহেতু জানাজার নামাজ, ওনার সম্পর্কে বক্তব্য শুনতে গেলে অনেক সময় দরকার, কারণ উনি দীর্ঘদিন এই এলাকার রাজনীতির সাথে জড়িত ছিল, সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। উনি একটি মাদ্রাসায় একদিন উনি আমাকে দাওয়াত দিয়েছিল, গিয়ে দেখলাম ওই মাদ্রাসার উনি সভাপতি। উনি মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। বিএনপি উনি আগেও করতেন এমপিয়ানো সাহেবের সময়। এবারে যখন আমি নির্বাচনে দাঁড়িয়েছি, উনি কিন্তু আমার আত্মীয়। ওনার আরেকজন ফুফাতো ভাই বাদল, উনি আমার মামাতো বোনের জামাই। পরিচয় আগে ছিল না, উনি পরিচয় দিলেন। তারপর দিন রাত পরিশ্রম করেছেন দলের জন্য। ওনার একটা দাবি ছিল আমার কাছে, দাবি ছিল যে আমাকে উপজেলা বিএনপির সহসভাপতি করতে হবে। এটা যখন যেত তখনই বলতেন যে আমারটা ডিক্লারেশন দেন না কেন। আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি ওনাকে সহসভাপতি করা হয়েছিল আগে। সহসভাপতি করার পরে ওই যে আমরা ডিক্লারেশনটা বিভিন্ন কারণে দিতে বিলম্ব করেছিলাম, আমি বলেছি যে আপনাকে তো দিয়ে দিয়েছেন, হোমনা যারা কমিটি গঠনের সাথে জড়িত তারা আপনার জন্য বলেছেন, আমিও দিয়ে দিয়েছি। আজকে এই জানাজার নামাজে আপনারা দেখেছেন, আমার একটা ওনার শোক বার্তাতে আমি উল্লেখ করেছি বিএনপির হোমনা উপজেলার সহসভাপতি এই নামে এই পদবিতেই কিন্তু আমি পোস্টটি দিয়েছি। উনি জীবিত অবস্থাটা দেখে যেতে পারেনি, কিন্তু শুনে গিয়েছেন। আপনাদের মাঝে আমি আবার এটা ঘোষণা দিলাম, যেহেতু উনি মনে প্রাণে বিএনপির রাজনীতি করেছেন, ওনার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে ওনার যে ধারাটা আপনারা বজায় রাখবেন। আমার ভাই আছে একজন সোহেল, উনি অত্যন্ত উপযুক্ত ব্যক্তি। আপনি আপনার ভাইয়ের যে চেষ্টা ছিল, বিএনপির জন্য যে ত্যাগ ছিল, সেটা আপনি ধরে রাখবেন। এবং ওনার ছেলে জয়, সেও কিন্তু নির্বাচনের আগে কাজ করার জন্য এখানে এসেছিল আমাদের পক্ষে। তাকে অনুরোধ করব যে তোমরা তোমার বাবার যে আকাঙ্ক্ষা সেটা তোমরা ধরে রাখবা। আজকে হেলাল সরকার কাজ করতে গিয়ে অনেকের সাথে হয়তো মনোমালিন্য হয়েছে, দু একটি কটু কথা হয়তো হয়েছে, আপনারা হয়তো ওনার সাথে করেছেন। আজকে আপনারা সেটা ক্ষমা করে দিবেন, কারণ ওনার এই বিদায়কালে কেউ মনে কোনো কষ্ট রাখবেন না। আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করি হেলাল সরকারকে আল্লাহ যাতে গ্যাসবাসী করে। আপনারাও এই দোয়া করবেন আজকে এই জানাজার নামাজে, আল্লাহ যাতে ওনাকে গ্যাসবাসী করে। এ বলে আমি বক্তব্য শেষ করছি।